গাজা উপত্যকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট বার্তায় জানালেন কখনোই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন না। হামাস সম্পূর্ণরূপে নিরস্ত্র না হওয়া পর্যন্ত উপত্যকা থেকে সেনা প্রত্যাহারও হচ্ছে না বলে জানান তিনি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস, তবে ট্রাম্পের প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছিল হামাস। ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে গেল মাসে 15 দফার পরিকল্পনা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ নির্ধারণের রূপরেখা তুলে ধরা হয়। এতে হামাস রাজি হলেও ট্রাম্পের বিপরীতে অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যতদিন ক্ষমতা আছে কোনোভাবেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে না। রোববার মন্ত্রিসভার আলোচনা শেষে এমনটা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, ট্রাম্পের সব প্রস্তাবনা মানা সম্ভব নয় তেল আবিবের পক্ষে। ইসরায়েল গাজা উপত্যকার জন্য নির্ধারিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। হামাস এবং তাদের অস্ত্র পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আইডিএফ সেনাদের সরিয়ে নেওয়া হবে না। এই বিষয়ে মার্কিনীদের সাথেও কথা চলছে। যতদিন আমি প্রধানমন্ত্রী আছি কোনো ফিলিস্তিন রাষ্ট্র হবে না, কোনো ফাতাহ স্থান কিংবা হামাস স্থানও তৈরি হবে না। তবে এই প্রস্তাবে আগেই সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। নেতানিয়াহুর সিদ্ধান্তের ঘোষণার পর একই দিনে এই পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথাও জানায় গোষ্ঠীটি। গেল মাসে ট্রাম্পের নেতৃত্বে 15 দফার একটি রোডম্যাপ প্রকাশ করে মার্কিন নেতৃত্বাধীন গাজা বোর্ড অফ পিস। এতে নেতানিয়াহুর আপত্তির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। এ বিষয়ে ট্রাম্প প্রতিনিধিদের সাথে আলোচনা চলমান বলে ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সাথে হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত গাজা উপত্যকায় সেনা বহাল রাখার ঘোষণাও দিয়েছেন তিনি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।